হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল, আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য ডার্ক এবং হোয়াইটের মাঝে অসম একটি সেটআপ নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপে আপনারা ইমেজিং একটি ব্যাকগ্রাউন্ডে অসম কিছু শ্যাডো দেখতে পারবেন। আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটির লুকটি একদম ডিফারেন্ট হয়ে যাবে। ফ্রেন্ডস, সেই রকমই একটি সেটআপ আজকে আমি আপনাদের জন্য মেক করেছি। আজকের এই সেটআপের যতগুলো আপনারা ভিজিট দেখতে পারবেন, এভরিথিং ভিজিট আমি নিজেই কাস্টমাইজ করেছি শুধু আপনাদের জন্য। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট করতেছি প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই এরকম নিত্য নতুন নবা সেটআপ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, এই ধরনের সেটআপ করার জন্য আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। ফ্রেন্ড, যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে, তাহলে উপরের আই বটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে। ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের ছোটো ছোটো সেটিং সম্পর্কে এভরিথিং জানতে পারবেন। তারপরে আরেকটি অ্যাপ্লিকেশন রয়েছে ফ্রেন্ডস, প্রভার্সনের KWGT। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করতে চান, তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন, তাহলে এই KWGT অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এইরকম অসম অসম কাস্টমাইজ আপনারা করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন, তাহলে ফার্স্ট অফ অল ফ্রেন্ডস, আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেটিং করতে হবে। তো এর জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই ফার্স্ট টাইম আপনি নোভা লঞ্চারটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এরকমই দেখাবে। এর জন্য আপনাকে যা করতে হবে, স্ক্রল করে একদম নিচে চলে আসতে হবে। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন, সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন, তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। আসার পর এখন আপনাকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কীভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকে জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। বন্ধুরা, আপনারা দেখেছেন প্রতিটি ভিডিওতে আমি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকি। এই অ্যাপ্লিকেশন দিয়ে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করা যায়। যদি অ্যাপ্লিকেশনটি আপনারা ব্যবহার করতে চান, তাও ভিডিওর ডিসক্রিপশনে আমি অলরেডি অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে রেখেছি। আপনারা চাইলে অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ফ্রিতে ইউজ করতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এরকম শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকমই একটি জিপ ফাইল দেখতে পারবেন, ডার্ক অ্যান্ড হোয়াইট বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন বন্ধুরা, আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা উইদাউট স্কিপ কন্টিনিউ ভিডিওটি A to Z দেখেন, তাহলে আপনারা ভিডিওর একটি জায়গায় এই পাসওয়ার্ডটি আপনারা দেখতে পারবেন। আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে দিয়ে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, আমি পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। যখনই ওপেন করবেন, আজকের এই সেটআপের জন্য যতগুলা মেটেরিয়ালসের প্রয়োজন ছিল, সবগুলো আপনারা জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন।
তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আপনাদেরকে ওয়ালপেপারটি সেট করতে হবে। এর জন্য আপনাকে ওয়ালপেপারে ট্যাপ করে দিতে হবে। তারপরে ওপেনে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে 3 ডটে ট্যাপ করে দিবেন। তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। ফ্রেন্ডস আমি আপনাদেরকে একটি জিনিস পরিষ্কার করে দিতে যাচ্ছি। আপনারা যে এখানে যে ওয়ালপেপারটি দেখতেছেন, এটা কিন্তু পিওর হোয়াইট ওয়ালপেপার না। তো অবশ্যই আপনাদেরকে খুবই কেয়ারফুলি এই ওয়ালপেপারটি জিপ ফাইল থেকে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। না হলে আপনারা যে সেটআপের মধ্যে ব্যাকগ্রাউন্ডের যে শ্যাডোগুলা দেখেছিলেন, সেগুলা কিন্তু দেখতে পারবেন না যদি আপনি পিওর হোয়াইট একটি ওয়ালপেপার আপনার ডিভাইসের হোম স্ক্রিনে অ্যাপ্লাই করেন। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো এর জন্য আপনাকে এখন যা করতে হবে, এখানে ডানে ট্যাপ করে দিতে হবে। সাধারণত যেরকমই আপনারা হোম স্ক্রিনে ওয়ালপেপারগুলো অ্যাপ্লাই করে থাকেন, সেরকমই আপনাকে ওয়ালপেপারটি অ্যাপ্লাই করে নিতে হবে। তারপরে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনাদেরকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, ব্যাকআপ এন্ড রিস্টোর। এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন, রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনারা এরকম রিসেন্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। তার জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে স্ক্রল করে একটু নিচে চলে আসুন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি আবারও আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেই ফোল্ডারে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল, সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা উপরে একটি ফাইলের নাম দেখতে পারবেন, নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপরে ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এইরকম আপনারা 3টি এখানে ভিজিট দেখতে পারবেন ব্ল্যাঙ্ক কালারের। এখন ওয়ান বাই ওয়ান আমরা এখানে সবগুলি ভিজিটই অ্যাপ্লাই করতে যাচ্ছি। তো আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটি একটু কন্টিনিউ দেখার জন্য। তো এর জন্য ফ্রেন্ডস আপনাকে ফার্স্ট হল উপরের ট্যাপ লেভেলের যে ফ্রেন্ডস ভিজিটটি রয়েছে, এই ভিজিটটির উপর ট্যাপ করুন। সাথে সাথে যদি আপনার যে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে, তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি রয়েছে। যদি আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন, তাহলে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা এখন আপনাকে যা করতে হবে, এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পরে এখানে উপরের যে ফোল্ডারটি দেখতেছেন, ছোট্ট একটি ফোল্ডার, এই ফোল্ডারটির উপর ট্যাপ করুন। তারপরে স্ক্রল করে একটু নিচে চলে আসুন। আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেই ফোল্ডারটি ওপেন করতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন আমাদের সেই ফাইলের নামটি ডার্ক অ্যান্ড হোয়াইট। তা আপনাকে এই ফোল্ডারটি আবার ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর ফ্রেন্ডস এখানে আপনারা 3টি ভিজিটই দেখতে পারবেন। তো ফার্স্টের ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবারও এখানে উপরে ফোল্ডারটিতে ট্যাপ করুন। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও এই ভিজিটটির উপর ট্যাপ করে দিন। সাথে সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। বন্ধুরা যেহেতু আজকের এই সেটআপের জন্য আমি এখানে 3টি ভিজিটই অ্যাপ্লাই করতে যাচ্ছি, আমি এখানে 3টি ভিজিট এক্সপোর্ট করে নিতেছি। তো দেখেন বন্ধুরা এখানে আমি 3টি ভিজিট কিন্তু এক্সপোর্ট করে নিয়েছি। তো ফার্স্টে আপনাদেরকে যা করতে হবে, এখানে ভিজিট নাম্বার 1 যে ভিজিটটি দেখতেছেন, এটার উপর ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর দেখেন ফ্রেন্ডস ভিজিটটি এখানে কাস্টমার জন্য রেডি হয়ে যাবে। যদি ফ্রেন্ডস এইটাকে আপনারা ফুল কাস্টমাইজ আমি করে দিয়েছি, শুধু হালকা একটু আপনাকে রিসাইজ করতে হবে। রিসাইজ করার জন্য আপনাকে যা করতে হবে, এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পর এখানে যে সাইজটি দেখতেছেন, এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 76। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা এখানে ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। তারপর ফ্রেন্ডস আপনাকে এরকম লেফটে হালকা একটু সোয়াইপ আপ করে নিতে হবে। তারপরে এখানে টাচে চলে আসবেন। তারপরে এখানে কাস্টমে ট্যাপ করে দিবেন। তারপরে আবারও এখানে কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ডিজেবল। তো আপনাদেরকে এখানে ডিজেবলে ট্যাপ করে দিতে হবে।
তারপর ফ্রেন্ডস এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিতে হবে। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনাদেরকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। তো নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও ফ্রেন্ডস আপনাদেরকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আবারও আপনি KWGTর মধ্যে চলে আসবেন। তো এখন আমরা এখানে যে ভিজিট নম্বর 2 রয়েছে সেই ভিজিটটি আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য আবারও আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর দেখেন এই ভিজিটটি এখানে কাস্টমার জন্য রেডি হয়ে যাবে। যদি এই ভিজিটটাকে হালকা একটু রিসাইজ করতে চান তাহলে এখানে লেয়ারে চলে আসুন। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাকে সাইজটি নিয়ে নিতে হবে 100, তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। বন্ধুরা এখানে দেখেন আমি যে এই অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্লাই করতে যাচ্ছি এখান থেকে আপনারা মিডিয়া প্লেয়ার, ইউটিউবে যা দেখতেছেন সবগুলা কিন্তু এখানে আপনাকে শো করবে। এখান থেকে আপনার ক্যালেন্ডার এবং কি ভলিউম এভরিথিং কিন্তু আপনারা হোম স্ক্রিন থেকেই কাস্টমাইজ করতে পারবেন। তো দেখুন বন্ধুরা এখানে সাইজটি নেওয়া যদি কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে এরকম সোয়াইপ আপ করুন, তারপরে টাচে চলে আসুন, তারপরে কাস্টমে ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিজেবলে ট্যাপ করে দিবেন। তারপর ফ্রেন্ডস আবারও এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আবারও আপনাকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর এখানে যে নেক্সট যে ভিজিটটি রয়েছে সেই ভিজিটটির উপর ট্যাপ করুন। আবারও আপনি KWGTর মধ্যে চলে আসবেন। আসার পরে লাস্টে যে ভিজিটটি রয়েছে নম্বর 3 সেই ভিজিটটির উপর ট্যাপ করুন। দেখেন এটাকেও আমি ফুল কাস্টমাইজ করে দিয়েছি। শুধু আপনাকে একটু হালকা রিসাইজ করতে হবে এবং এখানে আমি আপনাদেরকে একটি সেটিংও দেখাতে যাচ্ছি। তো এর জন্য ফ্রেন্ডস আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি এখানে ট্যাপ করে দিয়ে এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে আপনাকে এখানে সাইজটি নিয়ে নিতে হবে 64। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা এখানে ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। বন্ধুরা এখানে যে আপনারা দেখতেছেন ডায়ালার এবং জিমেল, ক্যামেরা, তারপরে ইউটিউব। যদি ফ্রেন্ডস এই ভিজিটটি অ্যাপ্লাই করার পর যদি আপনার ডায়ালারটি কাজ না করে তাহলে আপনাকে এখানে ম্যানুয়ালি আপনার ডায়ালারটি সিলেক্ট করে দিতে হবে। তো ম্যানুয়ালি সিলেক্ট করে দেওয়ার জন্য এই ডায়ালারটির উপর ট্যাপ করুন, তারপরে এখানে এরোতে ট্যাপ করে দিন। যখনই এরোতে ট্যাপ করবেন আপনার ডিভাইসের সবগুলি অ্যাপ্লিকেশন এখানে শো করবে। যেহেতু আমি স্যামসুং ডিভাইসটি ইউজ করি ফ্রেন্ডস, যেহেতু আমার কাছে স্যামসুং ডায়ালারটি রয়েছে, যদি আপনি অন্য কোনো ডায়ালার ইউজ করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এটাকে ম্যানুয়ালি এখানে সেট করতে হবে। তাহলে ভিজিটটি অ্যাপ্লাই করার পর আপনার হোম স্ক্রিনে যখনই আপনি ডায়ালারে ট্যাপ করবেন আপনার ডায়ালারটি ওপেন হবে না। তো এর জন্য ফ্রেন্ডস আমি এখানে দেখেন ডায়ালারটি সিলেক্ট করে দিলাম। তারপরে ফ্রেন্ডস এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিলাম। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর আবারও লেফটে এরকম হালকা সোয়াইপ আপ করুন, তারপরে টাচে চলে আসুন, তারপরে কাস্টমে চলে যান, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিজেবলে ট্যাপ করে দিবেন। তারপরে আবারও একবার এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন আপনারা অসাধারণ একটি ফুল হোম স্ক্রিন সেটআপ দেখতে পারবেন। ফ্রেন্ড যখনই এখানে আপনি ট্যাপ করবেন আপনার সবগুলো আইকন প্যাক দেখতে পারবেন। এটি একটি পেইড ভার্সনের আইকন প্যাক। যদি ফ্রেন্ডস এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করুন। এই আইকন প্যাকের লিঙ্কটি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস আজকের এই কাস্টমাইজটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই ফুল কাস্টমাইজটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।